সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আছি আপনাদের সাথে সায়েম আল ফেরদৌস। তো স্বাগতম জানাই আপনাদের আমার নতুন একটি ভিডিওতে। তো গাইস, আজকে আমি ভিডিও বানাতে যাচ্ছি একটি র্যাঙ্ক ম্যাচের, যেখানে আমি আমার স্কোয়াডের সাথে খেলতেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা রানার্স আপ হই, মানে 2 নম্বর টিম হই। ম্যাচটা ভুইয়া করতে পারি নাই। তো দেখুন, আপনারা খুব মজা পাবেন আমি আশা করছি। এখন দেখেন গাইস, এই জায়গায় আমরা যখন নামতেছিলাম, আমি খেয়াল করি না যে এই জায়গায় এনিমি নামছে। আমি চুপচাপ খেলতেছিলাম, পরে দেখি না খুব এনিমি নামছে। পরে কি অবস্থা হয় আমাদের দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে গাইস, এই যে আমরা পেয়ে গেছি ম্যাক-10। আমার হাতে আছে এসকেএস আর ম্যাক-10, আর আমার একটা টিমমেট নক হয়ে পড়ে, তোমরা দেখতে পারতেছো। একটা টিমমেট নক হয়ে পড়ছে। এখন আমার কাছে টোকেন নাই, টোকেন থাকলে ওরা রিভাইভ দিয়ে দিতাম। 200 টোকেন কালেক্ট করলাম, আরও 200 টোকেন কালেক্ট করতে হবে। তো দেখা যাক। এই জায়গায় 4টা এনিমি, 4টা এই জায়গায় ফুল স্কোয়াড ওদের। আর আমি আর আমার একটা বন্ধু, নাম হচ্ছে অনলি জ্যাকসন নাকি জানি, আমরা 2জন, আর ওরা ফুল স্কোয়াড। তাও তো আমাদের সাথে পারতাছে না। দেখেন, আমি পাকনামি করে আগে গুলি করতে গেছি, ভাগ্য বলো আমি কোনো মারা টারা খাই নাই। আমার ক্যারেক্টার মেরে দিয়েছে নাইরো ক্যারেক্টার। এই যে একটা লঞ্চার মারলাম, কিন্তু ড্যামেজ খাই নাই, লঞ্চারে কোনো ড্যামেজ খাই নাই। এখন দেখি আমি একটু পলাইতে পারি নাকি। আমার ওই যে টিমমেটের ফুল ড্যামেজ করতেছে, আমি পলাই যাওয়ার চেষ্টা করি। এই যে একটা টোটো আছে, মানে অটো 2টা, পলাই যাওয়ার চেষ্টা করতেছি আমি। দেখি পলাই ম্যাচ বুঝা করতে পারি কিনা। থাক, রিভাইভ করে দেওয়া ওদের। রিভাইভ করলে পরে ওরা নামলে আর ভালো হইব। রিভাইভ হইতে থাক, ওরা রিভাইভ হোক। তো ওদের আমি রিভাইভ করে দিলাম। এখন ওরা দেখি এই জায়গায় নামে নাকি, আমি একটু যাই ওদের রাশ করে দেই। ও গাইস, দেখছেন আপনারা কি কামটা করলাম আমি? পুরো তিনটা এনিমি একই স্কোয়াডে। এখন যদি আমি এই জায়গায় নামি, এই জায়গায় যদি গাড়ির থেকে নামতাম, তাহলে তো আমার মাইরা দিত। গালি ভাগ্য বলো ফাটে না, ড্যামেজ হয় না। এই যে আরেকটা এনিমি অগো স্কোয়াডের, এই যে আরেকটা এনিমি, এটা মেবি অগো স্কোয়াড, অন্য স্কোয়াডে। হ্যাঁ, তোমার 2টা স্কোয়াড আসলে জয় ড্যামেজ আমার নাইরো ক্যারেক্টারের মাধ্যমে ড্যামেজ খাইছে, ফুল ড্যামেজ। এই যে সাইডে আর একটা এনিমি আছে, তো সাইডের একটা নেমে আছে, দেখি ওরা মারতে পারি কিনা। একটা গুলু মেরে নেই, কারণ ড্যামেজ খাইছি ফুল। একটা মেরি খেতে হবে, মেরি খেয়ে একটু শক্তিশালী হয়ে নেই, স্পিডটা বাড়া নেই। এই লঞ্চার মারছে আবার, আমি কোনো মেরি করছি, মেরি হয়ে গেছে, দিয়ে ওরা মারতে পারি না। ওই আবার হ্যামার চালাই গেছে। গাইস কোন আপনারা গাইস, গেলে না কি করছে, হ্যামার দিছি, তা আবার সোনিয়া অন করে নক করে দিছি, ওরা ফিনিশ দেয় দেয়। ওই যে আরেকটা এনিমি আছে, বাইকবার লাগে, ফিনিশ দিয়ে দিচ্ছে, রিভাইভ দিয়ে দিত। একটা ইনহেলার খেয়ে এখন আমি ওর উপর রাশ করবো। এই যে আমার হাতে আছে ম্যাক-10। ও আমার কোনো টিমমেটই বেশি নেই, আগে ওদের রিভাইভ দিয়ে নিই, না হলে পরে আমি যদি এনিমির সাথে মরে যাই, তাহলে আমার টিম এখানে ওয়েপ আউট হয়ে যাবে এবং আমি মাইনাস খেয়ে যাবো। তাই আমি ওদেরকে রিভাইভ করে দিলাম। 1200 টোকেন ছিল, 400 না, ডিসকাউন্ট পাইছি মেবি। ডিসকাউন্টের মাধ্যমে কত 300 করে দিছে ডিসকাউন্টের মাধ্যমে আমি ওদেরকে রিভাইভ করে দিছি। যে এনিমি এই জায়গায় কথা ছিল, এতগুলা গুলি করলাম গাইস, কোন খালি একটা মাত্র গুলি লাগছে, কোন গাইস কি কমু। ওই যে এটা আমার টিমমেট, আমি ভয় পেয়ে গেছি, মনে করছি মানে এনিমি। এই যে আমার নাইরো ক্যারেক্টার ড্যামেজ খেতেছে, লঞ্চ প্যাড মারলাম, মানে লঞ্চার মারলাম, তা ওইডো না। এখন ওই যে এই জায়গায় সোনিয়া অন করে দিছি ওর। এখন ওরে ফিনিশ দিয়ে দিত। হ্যাঁ, আল্লাহ রে গাইস, দেখছেন 5 এসপি যে বাঁচছি আমরা। এটা সুপার মেডি খেয়ে নেই, না হলে পরে আবার এনিমি ড্যামেজ করে দেবো। কেরা জানি অং চালাচ্ছে। তো এনিমিটা কোথায়? ওই যে এনিমিটা পালাচ্ছিল, ওরে তাও গুলি করতে পারে না। ওই যে সামনে এনিমিটা সামনে আছে, সামনে থেকে এনিমিটা কত খারাপ, আমাদেরকে ফায়ার করতেছে সামনে থেকে। বলেন, এনে কিছু করার আছে, ফায়ার করতেছে। হয়তো ওরা মারতে পারি নাকি দেখি, দেখা যাক। আর কি আমি মারতে পারবো না। এই যে আমার ক্যারেক্টার মেরে যাওয়ার ওই যে লোকেশন দেখাচ্ছে, এই যে এই সময় যদি আমি গুলি করতাম তাহলে মরে যেত, কিন্তু আমি পাকনামি করছি, গুলি করি নেই। এই যে দেখি এখন
ওই যে ওই গাছের ওই যে সামনে এটা গুরু মেনে নেই, কারণ পরে যদি আবার এই অবস্থা কিন্তু অনেক হিট লাগে যে একটা কি ও আমার টিমমেটই মেরে টিম ওয়াইপ আউট করে দেয়। আমি টিমমেটকে বলতেছিলাম ইমোট দাও, টিমমেট আবার ভালো ইমোট দেয় নাই। তো এই যে MP5 পেয়েছি, এখন MP5 চালানো যাক। আমার টিমমেট এত বোকা বলেন, এই যে এরা ফাটাইতেছে মনে করছে এনিমি মারছি, কিন্তু ওরা তো জানে না যে আমি মারছি, ফাটাইতেছে ফাটে না। পরে আমি একটু দেখি লুটমুট করতে পারি, লুটমুট করি, লুটমুট করার চেষ্টা করি, একটু ব্যাস প্যাচার হই, ব্যাসটা এই অবস্থা খারাপ, ব্যাস প্যাচার হই। এখন যাই আবার দেখি আমি গাইস কিংফিশারে কিন্তু রিজন পুশ দিতেছি গাইস। এখন কিংফিশারে দাদা কিংফিশার চালাতে হবো, চালাতে আমি আমার টিমমেট বলতেছি কিংফিশার পাইলে আমার দিও। আমার টিমমেট আবার কিংফিশার পাইছে, ওই যে মার্ক করে রাখছি। আমার টিমমেট কিংফিশার পেয়ে গেছে, মার্ক করছি, মানে করে নাই করতেছি। ও নাকি পাইছে, আমি বলতেছি বলে পাইছে, আমি কইতাছি কই পাইছো, কয় পাইছি। এখন দেখি কই পায়, মার করুক, তারপর আমি যাই। রিভে বসুন আবার দিয়ে দিয়েছে, 3 মিনিট শেষ। কয়টা কিল করছি দেখি, 3টা কিল করছি, দেখি আরো কয়টা কিল করতে পারি। ইচ্ছা আছে 10টা কিল করার, মানে আরো 7টা কিল করতে পারলে 10টা কিল কমপ্লিট হবে। দেখি 10টা কিল করতে পারি। ও এই যে দেখছি কিংফিশার চালাই, আমি একটু কিংফিশার চালাই, আমি একটা হিটলিস্ট মারতে হইব, আমি একটা হিটলিস্ট মেরে আসি। হিটলিস্ট সামনে যাই মারতে আসি, সামনে যাই হিটলিস্ট মারি, দেখি সামনে কোনো এনিমি পাইনি, দেখা যাক কোনো এনিমি পাইনি। এই যে সামনে অনেকই আছে গাড়ি, তো রেকর্ড করতেছিলাম, রেকর্ড করতে করতে যে এনিমি দেখছি সামনে, পুরো ভিডিওটা দিলে তো আপনারা বোরিং হয়ে যাবেন। দাঁড়ান 1 মিনিট, কিলটা যদিও আমি পাইনি, আমার টিমমেটই কিল চুরি করছে। আমার টিমমেট, এরকম টিমমেট বলেন কাদের কাদের আছে, এরকম টিমমেট যারা আছে তাদের কপালে কোনো কিলই নেই, বুঝছেন। আমার ইজি কিলটা চুরি করে নিয়ে গেছে, কোন গাইস কিছু বলার আছে? কিছু বলার মুখে কোনো ভাষা নাই। ওই যে হিট লিস্ট দেখতেছি, রিভাইভ দিতেছে, দেখি রিভাইভ দেওয়ার আর কি কেউ ইয়া করতে পারে নাকি। রিভাইভ তো হয়ে গেছে, কম যাইতে পারবো না মনে হয়, যাইতে পারবো, ও রিভাইভ তো দিয়ে দিছে, যাক ভালোই সে এনিমি নামুক, আরও কিল করা যাবে বেশি বেশি। দেখতেছি কোনো সামনে এনিমি আছে, ওই যে সামনে একটা এনিমি, কিংফিশার দিয়ে মারা দিছি। আমার পিছে যে গাইস ম্যাক 10 একটা পুরো ড্যামেজ দিতেছে, আমি খেয়ালই করি নাই। ওর যে মারতে গেছে আমার হিট মাইরা ফেলছে, আবার আমারে ফিনিশ দিছে, আবার আমার টিমমেট ওরা মারছে, একটু আগে মারলে তো আমার রিভাইভ দিতে পারতো। এখন আমি আমার টিমমেটের বলতেছি রিভাইভ দিতে, চিল্লাইতেছি আর কি, গেউ কইরা, যে খালি রিভাইভ দিতে। আলাদা শয়তান আছে, খালি ফাইট করে রিভাইভ দেয় নাম করে। এখন এই যে একই দেওয়া ড্যামেজ দিতেছে দেখি। এখন আমি এই যে আমার একটা বন্ধু অন রিজেকশন, আমার বেস্ট ফ্রেন্ড মানে আমি বাঁচতেছি কোথায়, কি বলবো গাইস, বলার কোনো ভাষা নেই। বেস্ট ফ্রেন্ড, যাই হোক গাইস, আর কিছু বলার নাই। যাই হোক, এখন দেখি আমার কিংফিশার উডপিকার নিতে পারি কিনা। কিংফিশারের সামনে নেমে গেছি, লুট বক্স আমার সাথে আছে, বিজনের ম্যাক 10। এই যে আরেকটা ম্যাক 10 পাইছি, কি যে কিংফিশার পাইছি, দেখি উডপিকার পাইনি, একটু খুঁজতেছি, এই যে উডপিকারও পাই গেছি। এখন আবার আগের মতন কিলের বন্যা বসিয়ে দিব, শুধু কিল ছাড়া কোনো কথা আছে। এই যে আমার একটা 4 নম্বর টিমমেট আবার একটা স্কোয়াড ওয়েব আউট করে দিছে। প্লেয়ার আছে কয়জন, 20 জন প্লেয়ার আছে, 4টা এনিমি, 20 জন প্লেয়ার, এখন আছে 19 জন। দেখা যাক ম্যাচ কি বুইয়া করতে পারে কি না। ম্যাচ যদি বুইয়া করতে পারে তাহলে তো খুব ভালোই হবে, খুব ভালো হবে। একটু লুটমুট করে আর একটা হিটলিস্ট মারতে হবে, কারণ দাঁড়ান গেছে আমি একটু 1 vs 1 যে ইয়াটা আছে ওটা নিতে হবে, তার জন্য টোকেন কালেক্ট করতেছি। টোকেন কালেক্ট করতে হবে প্রচুর, মানে এই যে নতুন যেটা টোকেন এসে গেমে,
এই টোকেনগুলো কালেক্ট করতে হবে। আমি একটা গাইস আমার কিংফিশারের জন্য একটা ফোরস্কোপ কিনি না, নাকি একটা ফোরস্কোপ কিনে নিই। ফোরস্কোপ কিনলে ভালো হবে। ফোরস্কোপ কিনে নিলাম, ফোরস্কোপ কিনছি গাইস। হ্যাঁ ফোরস্কোপ কিনলাম, দুই ফোরস্কোপ, হ্যাঁ বুঝছে ভালো করে। এখন আমি গাড়িতে করে যাই, সামনে যাই, সামনে যাই দেখি হিটলিস্টের মাইরে আহি, হিটলিস্টের মাইরে আহি। আমার টিমমেট গুলি করতেছে, এত বোকা ছোটা টিমমেট কোন গাইস। এই টিমমেটের উপরে যে আমার মাথাটা গরম হয়েছে 2 নাম্বারে রে। যদি আমি ওর অনেক বকা দিছি, পরে কয় হাইটটা এটা যেতে, পরে আর কিছু কিছু করার আছে গালি দিছে ফাডা, পরে হাইটটা এটা যেতেছে ওগুলো ওই যে হনে লঞ্চ ইয়া জিপ লাইন ধরা। এনিমি মনে হয় পিকের সাইডে, মানে পিকে না হাই স্কুল, এখন তো পিক চেঞ্জ হয়ে গেছে গা, হাই স্কুল পিকের নাম। এনিমি গুলি করতেছে, ফায়ার করতেছে আমার স্কোয়াডের উপরে। এই যে বাড়ির ভিতরে একটা এনিমি আছে, এই বাড়ির এনিমিটা দিয়ে মারতে পারি কিনা। আমি আমার ক্যারেক্টার মেরা দিলাম। এই যে বাড়ির এনিমিটার আমি 1 vs 1 নিয়ে গেছি। এখন গাইস দেখি ওরা মারতে পারি কিনা 1 vs 1। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে না গাইস? চান ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম। এই হুর যা খাওয়াচ্ছে কোনো এনিমি, ডাইরেক্ট বইরা দেবো ভাই। নামটা কি ভাই? বিডি সাইম বস। আইডি নাম চেঞ্জ করুন গাইস, আমার আইডি নাম আগে বিডি সাইম বস আছিল, কিন্তু নাম মনস্টার লাগছি, এখন আবার বিডি সাইম বসই রাখতে হইব। একটা নেম চেঞ্জ কার্ড কিনুন গাইস, ডায়মন্ড আছে, মান্থলি মারা আছে আমার আইডিতে একটা, আরেকটা মান্থলি মারুন। এই যে আমার একটা টিমমেট মরে গেছে, এখন আমি যাচ্ছি জিপে রিভাইভ দিতে। আমার পিছে একটা এনিমি আমি খেয়াল করিনি, পরে আমার টিমমেট বললো যে এনিমি আছে। এমন টিমমেট থাকা খুব ভাগ্যর ব্যাপার, তাই ওই যে মেরে দিলাম জিপেন থেকে নেমে ওরে ফিনিশ দেওয়া নেই। না হলে হ্যাঁ আবার এনিমি আছে, কিল দেওয়ার সময় আছে, এমনি 10টা কিল করতে হবে। ফাইনাল ফাইট হয়ে গেছে, কয়জন আছে এনিমি? এনিমি আছে আর মাত্র 11 জন। আমি আসার সাথে সাথে দেখি সব এনিমি শেষ, তাই আমি এখন সব 1200 টোকেন আছে। রিভাইভ মনে হয় কত করে 400 করে দিছি, রিভাইভ দিতে পারুম এই যে সবাই। না 1200 টোকেন দিয়ে আমি 2 জারে রিভাইভ নামাই দিছি 2 জন এনিমি। এই যে আমি এখন জোনে ঢুকার চেষ্টা, মানে সামনে জোন কাভার করতে হইব। এনিমি নামটা ছিল একটা, দেখি এনিমিরে মারতে পারি কিনা। একটা এনিমি নামছে, একটা এনিমি নামছে পিস, আবার আমার টিমমেট ফাইট করতেছে, দেখি কেন লোক ফাইট করে। হেনে কোনো এনিমি না, হেনে নাই, হেনে কোনো এনিমি নাইকা। MP5 আছে, MP5 চালাম না। এই যে একটা এনিমি, হেনে নাইরো ক্যারেক্টার মেরা দিলাম, আর দেখি মারতে পারি কিনা। ও উডপিকার দিয়ে বডি শটে মারছি, আর টিম ওয়েপ আউট হয়ে গেছে। আর এখন কয়টা এনিমি আছে? আর মাত্র 6টা এনিমি আছে, মানে আর 3জন এনিমি আছে আমাদের ছাড়া। তো দেখা যাক 3জন মারতে পারবো কি না। গাইস ওই যে ওই সেখানে আমার টিমমেট ফাইট করতেছে, দেখি আমিও যাই। কিন্তু দেখি পিছে এনিমি আছে, আটকে গেছি, দাঁড়ান 1 মিনিট, থামতে হইব। থাইমা এখন আমরা যেতেছি এনিমির কাছে। এই যে তারপর গাইস এনিমি আর 5জন আছে, আর মানে 2জন আছে এনিমি। দিয়ে ওই যে আমার টিমমেট ফাইট করতেছে, মারতে পারে কিনা। ফাইট করতেছে কোন জায়গায়? হেনেও তো ফাইট করে না, ফাইটটা করতেছে কোন জায়গায়? তো টোকেনটা কালেক্ট করলে যদি কোনো এনিমি আবার ময়রাটেরা, মানে আমার টিমের যদি ময়রাটেরা যায়, তাহলে রিভাইভ দিতে হবে। লাস্ট জন তো, মইরা গেলে অনেক সমস্যা। ওই যে একটা টিমমেট বলতে না বলতে শেষ, নক হয়ে যায়। মইরা ভূত এখনো মইরা ভূত হয় নাই। আমি জোনের বেলা যে এখনও এনিমিটা সাইডে 1 vs 1 নিতে পারলাম না। আমি তাড়াতাড়ি করে জোন কাভার করতেছি, কারণ জোনে এখন প্রচুর ড্যামেজ দিব। 6 জন এনিমি আছে তো তাই। এখন দিয়ে ওরা নাইরো ক্যারেক্টারটা মাইরা দিছি, এখন এমনি অটোমেটিক মইরা যাবো। এমনি এটার ড্যামেজ খেতেছে, আবার জোনেরও ড্যামেজ দেখছেন গিয়ে, বলতে না বলতে শেষ। যে আরেকটা এনিমি নামতাছে, দেখি নামছে মানে নামতাছে, দেখি ওরা মারতে পারি কিনা। ওই মনে হয় ছাদের উপরে, আমি ছাদের উপরে যাচ্ছি, ছাদের উপরে গেলাম। এই সাইডে নাই মনে হয়, ওই সাইডে মেবি, এ হে যে এই সাইডে। ওকে মারতে পারলাম, নিচে নেমে গেল। নিচে কোন সাইডে গেছে আমি বলতে পারলাম না, ঠিক খেয়াল করে লিখ দিয়ে ঢুকলাম, দেখি ওই জয় আর উডপিকার একটা ড্যামেজ দিছি, কিন্তু মনে নেই। আবার আমি ওই সাইডে গেছি, কিন্তু আর খুঁজা পাইনি। ওই গেছে এই যে, হ্যাঁ খুঁজা পাইছি, কিন্তু আমি মরে গেছি গা। বল রিভাইভ দিয়ে দিছে না গাইস, এই যে এইখানে বুইয়াটা মিস হয়ে গেছে, কি আর বলবো বলেন।
টিমমেট আছে একটা বোকা বোকা টিমমেট খেলা পারে না, যে কে জানি অং চাইতেছে, আর অং দিয়ে মনে মাইরা দিছে। ও যে একটা অং দিয়ে